আসসালামু আলাইকুম। আক্রমণাত্মক ক্রিকেট খেলতে গিয়ে পাকিস্তান তাদের কিংবদন্তি প্লেয়ার বাবর আজম কিংবা মোহাম্মদ রিজওয়ানের মতো স্টাইলিশ ব্যাটারদেরকে বাদ দিয়ে দিয়েছে টি-টোয়েন্টি থেকে। সেটাই আমরা আজকে পাকিস্তানের নতুন টি-টোয়েন্টি ক্যাপ্টেন সালমান আলী আগার কথা থেকে স্পষ্ট প্রতীয়মান হয় যে স্পষ্ট প্রতীয়মান এই জন্য বললাম, কারণ তিনি বলেছেন যে টি-টোয়েন্টি খেলাটা হচ্ছে এমন খেলা যেটা ৬ মাস পরে কিন্তু রং বদলায়, পরিবর্তন ঘটে। সো এই লেভেলের খেলতে গিয়ে আপনি পরিস্থিতি, পরিবেশ, সময়, সিচুয়েশন বুঝিয়ে আপনারও খেলার ধরন পাল্টাতে হয় এবং সেই ধরন পাল্টাতে গিয়ে নতুন নতুন যারা প্লেয়ার রয়েছে, যারা উদীয়মান তরুণ প্লেয়ার যারা রয়েছে, তাদেরই একটু চাহিদা বেশি থাকে। আর সেই চাহিদার ক্ষেত্রেই কিন্তু বাদ পড়েছেন এই মোহাম্মদ রিজওয়ান কিংবা বাবর আজমের মতো গুণী প্লেয়াররা। বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান দীর্ঘদিন পাকিস্তানকে সার্ভিস দিয়েছেন। পাকিস্তানের অন্যতম সেরা কিংবদন্তি প্লেয়ারও বলা হয় এই বাবর আজমকে। অপরদিকে মোহাম্মদ রিজওয়ান যেন সেরা ব্যাটার হয়ে আবির্ভাব হয়েছিলেন। দীর্ঘ ২-৩ বছর খুব ধারাবাহিক পারফরমেন্স করেছেন এবং সেই মোহাম্মদ রিজওয়ানকে বলা যায় যে পাকিস্তানের নিয়মিত পারফর্মার, সেই মোহাম্মদ রিজওয়ানকেও বাদ দেওয়া হয়েছে টি-টোয়েন্টি থেকে। সো বুঝতেই পারতেছেন কত বড় একটা রিস্ক এবং কত বড় একটা সাহসী সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তানের ক্রিকেট বোর্ড। সো আমরা বাংলাদেশের ক্রিকেটটাকে যদি এভাবে আগলে রাখতে চাই, এভাবে যদি সামনের সিচুয়েশন অনুযায়ী যদি তাল মেলাতে চাই, তাহলে আমাদেরকেও এইরকম সাহসী সিদ্ধান্ত নিতে হবে। আমাদেরকেও সেই আগের মডেলের ক্রিকেট খেললে হবে না, যে মডেলের ক্রিকেট খেললে 170 হবে, 180, 160 এইরকম হবে, এই রকমের টি-টোয়েন্টি খেলা যাবে না। আধুনিক ক্রিকেটে 200+ রান আপনাকে টার্গেট করতে হবে। যদি 200+ রান টার্গেট না করতে পারেন, তাহলে আপনার জয়ের আশা ছেড়ে দিতে হবে। আর আধুনিক যুগের যারা ব্যাটাররা রয়েছেন, তাদের খেলার স্টাইল দেখবেন, তারা মাঠের চতুর্দিকে খেলতে পারে। আগের যুগের খেলা যেমন বাবর আজমদের বা বিরাট কোহলিদের খেলা দেখবেন, আলাদা একটা স্টাইলিশ থাকে, অন ড্রাইভ কিংবা খাবার ড্রাইভ, এই 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 কয়েকটা শট বা এগুলোর মধ্যেই সীমাবদ্ধ থাকে। কিন্তু আধুনিক যুগের টি-টোয়েন্টির যারা প্লেয়াররা রয়েছে, তারা দেখবেন কেমনে খেলে, শুয়ে বসে দাঁড়িয়ে যেভাবে পায়, যেদিকে বল পায় সেদিকেই মারতে চায়। সেই মারামারি ক্রিকেট খেলাটাই এখন চলে বেশি। সো সেই কারণে তাল মিলিয়ে চলতে গেলে আপনি বাংলাদেশের ক্রিকেটেও এই রকম প্লেয়ারদেরকে লাগবে। আজ টি-টোয়েন্টি খেলার আদলে যদি আপনি দেখেন, টি-টোয়েন্টি স্টাইলিস্ট কিংবা টি-টোয়েন্টির তাল মেলানো প্লেয়ার যদি আপনি বাংলাদেশে খুঁজেন, কয়জন পাবে? হয়তো আপনি ২-৩ জনের নাম অটোমেটিকলি বলতে পারেন, কিন্তু তার বাইরে যারা রয়েছে তারা কি আদৌ আক্রমণাত্মক ক্রিকেটের সাথে জড়িত? নাকি বাংলাদেশের জাতীয় দলে যারা রয়েছেন তারা সবাই কি টি-টোয়েন্টি খেলা সম্পর্কে অভ্যস্ত? আপনি এই যুগে যদি আমাদের টি-টোয়েন্টি দলটা দেখেন, সেই দলে আপনি তানজিদ তামিম কিংবা পারভেজ হোসেন ইমন, এমনকি শামীম পাটোয়ারি, এই ২-৩ জন প্লেয়ার ছাড়া আপনি টি-টোয়েন্টিতে বাংলাদেশের যে আহামরি ভালো কোনো প্লেয়ার বা আহামরি আধুনিক যুগের টি-টোয়েন্টি খেলায় অভ্যস্ত এইরকম প্লেয়ারদেরকে আপনি খুঁজে পাবেন না। আপনি এই ইমন, তানজিদ তামিম কিংবা শামীম পাটোয়ারি, এদের মধ্যে সীমাবদ্ধ থাকবেন। হয়তো মাঝে মাঝে জাকের আলী ভালো খেলবেন, মাঝে মাঝে তাওহিদ হৃদয় ভালো খেলবেন, কিন্তু টি-টোয়েন্টি যেভাবে খেলতে হয়, স্ট্রাইক রোটেট যেভাবে করতে হয়, সেই স্ট্রাইক রোটেট খেলাটা কিন্তু ওই ২-৩ জনের মধ্যেই দেখা যায়। যদিও মাহিদুল ইসলাম অঙ্কন রিসেন্টলি খুবই ভালো পারফর্ম করছেন টি-টোয়েন্টিতে, কিন্তু এখনও জাতীয় দলে তাকে দেখা যাচ্ছে না। যদি জাতীয় দলে তাকে দেখা যায়, তাহলে হয়তো আশা করা যায় যে আরেকটা টি-টোয়েন্টি ব্যাটার আমরা পেতে পারিও। ও এই মুহূর্তে গ্লোবাল সুপার লিগে রংপুর রাইডার্সের হয়ে সেখানে মাহিদুল অঙ্কন ভালোই খেলেছেন। সেই ভালো খেলা থেকে এবং রিসেন্টলি বিপিএলেও তিনি ভালো একজন পারফর্মার, সেই হিসাবে মাহিদুল ইসলাম অঙ্কনকে আপনি আধুনিক টি-টোয়েন্টির সাথে মানানসই বলে ধরে নিতে পারেন। যাই হোক, এই মুহূর্তে টি-টোয়েন্টিতে ব্যাটারদের ভূমিকাই সবচেয়ে বেশি এবং সেই ব্যাটাররা যদি ভালো ভূমিকা পালন করতে না পারে, তাহলে কিছুই হবে না। শ্রীলঙ্কার সাথে আমরা সিরিজ জিতেছি তাই বলে অতি আত্মবিশ্বাসী হয়ে লাভ নাই। পাকিস্তানের সাথে আমরা তাদের মাটিতে হোয়াইট ওয়াশ হয়ে এসেছি। এখন সুযোগ পাকিস্তানকে আমাদের মাটিতে হোয়াইট ওয়াশ করে বিদায় দেওয়ার। সো সেই বিদায় দিতে হলে টি-টোয়েন্টি খেলাটা খেলতে হবে আধুনিকতার সহিত, এবং যেভাবে টি-টোয়েন্টি খেললে প্রতিপক্ষ ঘাবড়াতে পারে, সেই সাহসী টি-টোয়েন্টি খেলা খেলতে হবে। যেভাবে পারভেজ ইমন কিংবা তানজিদ তামিমরা শুরু করেন, সেই লেভেলের ক্রিকেট আমাদের প্রত্যেকটা প্লেয়ারের খেলতে হবে, প্রত্যেকটা ব্যাটারের খেলতে হবে, নতুবা পারা যাবে না। আজ পাকিস্তান যেভাবে সাহসী সিদ্ধান্ত নিয়েছে, সেই সাহসী সিদ্ধান্তের আলোকে আধুনিক ক্রিকেটের সাথে তাল মেলাতে হলে আমাদের ব্যাটারদেরকেও সেই লেভেলের ক্রিকেট খেলতে হবে।